আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের দেশে ৩ লক্ষ টাকা বাজেটের ভিতরে অনেকগুলো কমিউটার বাইক আছে। বিভিন্ন চাইনিজ, বিভিন্ন ইন্ডিয়ান এবং স্বনামধন্য জাপানিজ ব্র্যান্ডেরও কিছু বাইক আছে। এই বাইকগুলো একটার সাথে একটা প্রচুরভাবে কম্পিট করে। এরই ভিতরে একটা বাইক আমি এখন রাইড করতেছি, যেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস। তো আজকে আমি কথা বলবো আমার সুজুকি জিক্সার এফআই এবিএস এর প্রায় ৮,০০০ কিলোমিটার রান করার অভিজ্ঞতাটা নিয়ে। জিক্সার চয়েস করার পিছনে একটাই রিজন ছিল, জিক্সারের লুকস। এইটার একটা কিলার লুকস। দূর থেকে দেখলে মনে হয় যে এটা একটা মাস্কুলার একটা বাইক। জিক্সারের রোড প্রেজেন্স অনেক ভালো। পূর্বের মোনোটোন ভার্সনের থেকে এই ভার্সনের ইঞ্জিন অনেক রিফাইন, তবে পাওয়ারটা একটু কমে গিয়েছে। 14 বিএইচপি অ্যান্ড 14.1 নিউটন মিটার টর্ক। বর্তমানে আমরা বাইকটির সাথে এখন এভিএস সংস্করণ পেয়ে যাচ্ছি, সাথে তো এফআই টেকনোলজি আছেই। বরাবরের মতোই জিক্সারের সামনে 100 সেকশন টায়ার, সাথে 266 এর ডিস্ক ব্রেক, এবং পিছনে 140 সেকশনের টায়ার, সাথে 240 এর একটা ডিস্ক ব্রেক। এই সেগমেন্টের বাকি অন্যদের থেকে জিক্সারের সাউন্ড কোয়ালিটি খুবই ইমপ্রুভড। আমার কাছে খুব ভালো লাগে জিক্সারের সাউন্ডটা। আর জিক্সারের সাসপেনশনটা এইটা একটু খেলে কম, তারপরও ইটস ওকে বলা যায়, সাসপেনশন নিয়ে কোনো কমপ্লেন নেই। অ্যান্ড এবার টেল লাইটটা অনেক আইকনিক, আই ক্যাচি। নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে অনেক তথ্য পাবেন। এই অডোমিটারে 2টা ট্রিপ মিটার থাকে, যেটা অন্য অন্য বাইকে থাকে না। এছাড়াও বাইকের সুইচ কোয়ালিটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অপারেশনাল, ট্র্যাকি খুব ভালো লেগেছে। সো আমি চালিয়েছি ৮,০০০ কিলো। এখন বলবো এর ভালো ও মন্দ দিকের কথা। সো নাম্বার ওয়ান হচ্ছে এর গুড লুকস। জিক্সারের রোড প্রেজেন্স এটার লুকসের জন্যই সবচেয়ে বেস্ট। দূর থেকে দেখলে এটাকে কোনোভাবেই মনে হয় না যে এটা একটা ১৫০ সিসির মোটরসাইকেল। রোড প্রেজেন্স খুবই ভালো, লুকসে অসাধারণ। টু হচ্ছে জিক্সারের হেডলাইট। জিক্সারের হেডলাইট যে কোনো রোড কন্ডিশনের জন্য 100% বেস্ট। এই সেগমেন্টে ওকে কেউ বিট করতে পারবে না। নাম্বার থ্রি হচ্ছে এর ফুয়েল ইনজেকশন সিস্টেম। আমি জিক্সার বাইকটিতে হাইওয়েতে 52 এবং সিটিতে 43 কিলোমিটার মাইলেজ পেতাম, এবং এই মাইলেজটা এই সেগমেন্টে এই গাড়ির জন্য পারফরমেন্স হিসেবে সবচেয়ে ভালো ছিল। নাম্বার ফোর হচ্ছে জিক্সারের সিটিং পজিশন, যেটা খুবই ফান টু রাইড। নাম্বার ফাইভ, জিক্সারের এভিএস সিস্টেম বা ব্রেকিং সিস্টেম। জিক্সারের ব্রেকিং সিস্টেম আমি খুব সন্তুষ্ট ছিলাম, কখনো এবিএস মিস করেনি, কখনো আমার বাইকটা পড়েও যায়নি, কাতও হয়নি। নাম্বার সিক্স, জিক্সারের অসাম পারফরমেন্স। যে কোনো ক্ষেত্রে, যে কোনো গিয়ারে জিক্সারের পাওয়ার ট্যাঙ্ক এতটা ফিল করা যায় যেটা বলার বাহিরে। এটা একটা টু ভ্যালভের ইঞ্জিন হওয়ার পরও জিক্সার দিয়ে যেভাবে ক্রুজ করা যায় হাই স্পিডে, এটা 4বি অথবা এই সেগমেন্টে N160 ওর সাথে ইজিলি জিক্সার ওদেরকে সমানে সমানে টেক্কা দিতে পারবে। এতক্ষণ তো বললাম জিক্সারের অনেকগুলো ভালো কথা, এখন চলুন শুনি জিক্সারের কিছু খারাপ ব্যাপারগুলো, যেই ব্যাপারগুলো এই ৮,০০০ কিলোমিটারে আমি ফেস করেছি। সো জিক্সারের ১ নাম্বার খারাপ দিক বা প্রধান খারাপ দিক হচ্ছে জিক্সারের প্রাইস। এই বাইকটা কোনোভাবেই ২,৮০,০০০ টাকা হতেই পারে না। এটা ওভার প্রাইস একটা বাইক। নাম্বার টু, ২,৮০,০০০ টাকা বা প্রায় ৩ লক্ষ টাকা হওয়ার পরও এই ইঞ্জিনটাতে কোনো প্রকার কুলিং সিস্টেম ইউজ করা হয় নাই, যার ফলে যখন হাইওয়েতে রাইড করা হয় ৩০ থেকে ৩৫ মিনিট পরে এই বাইকের ইঞ্জিন সাউন্ডটা ফেটে যায়। ওইভাবে পারফরমেন্স পাওয়া যায় না, মানে পারফরমেন্স প্রচুর পরিমাণে ড্রপ করে যখনই ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, যেটা এইরকম একটা বাইকের জন্য খুবই খুবই ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার থ্রি, এই বাইকের সাসপেনশন, সামনেরটা এবং পিছনেরটা দুটোটাই অনেক কম খেলে, যার কারণে পিলিয়ন এবং রাইডার দুজনেরই অনেক কষ্ট হয়। নাম্বার ফোর, জিক্সার এর আগের জিক্সারগুলো কখনো পরিবার কেন্দ্রিক ছিল না, এই জিক্সারটাও একই। আপনি পিলিয়ন হিসেবে মা বোন কাউকে নিয়ে উঠতেই পারবেন না, তারা এই জিক্সারে বসে কোনো কমফোর্ট ফিলই করবে না। একে তো সাসপেনশন খুবই হার্ড, আর সিট অনেক হার্ড, প্লাস ব্রেক করলে সামনে চলে আসে। ৫ নম্বর খারাপ দিক, জিক্সারের আপনার এই যে দেখেন কালার কোয়ালিটি এত বাজে। কালার আপনার উঠবেই, এইটাও খুলে যাবে, রং উঠে যাবে।
আমি একটা ভালো দিক বলেছিলাম যে এটা মাইলেজ খুবই ভালো, 41 থেকে 52 পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, এইটা পাওয়া যাবে তখন যখন আপনি এই বাইকটাতে প্রচুরভাবে মেনটেনেন্স করবেন। আর এই বাইকের মেনটেনেন্স কস্ট অনেক। এই বাইককে আপনি প্রচুর যত্ন করবেন, বাইক আপনাকে সেই রকম পারফরমেন্স দিবে। বাট এটা সত্যি কথা, এই বাইকের মেনটেনেন্স কস্ট অনেক হাই। সো অনেক কথাই বলা হলো, বাট জিক্সারের কিছু কিছু খারাপ দিক আছেই, কোনো কিছুই পারফেক্ট হয় না। তো সেই দিক থেকে জিক্সারও পারফেক্ট না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজারে এখন সবাই জিক্সারের যারা কম্পিটিটর আছে সবাই BS6-এ চলে গেছে, ট্র্যাকশন কন্ট্রোলে চলে গেছে, আরও অনেক রকমের ফিচার দিচ্ছে, কিন্তু জিক্সার এখনও সেই আপনার BS4-এ পড়ে আছে। তারপরেও জিক্সারের রিসেল ভ্যালু বলেন, জিক্সারের সেলিং পয়েন্ট বলেন, সব থেকে বেশি, এবং জিক্সারের প্রাইসটাও সব থেকে বেশি। এর একটাই কারণ, জিক্সার এমন একটা বাইক, আপনি যখন জিক্সারে উঠবেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ আপনি কিছু একটা চালাচ্ছেন। ও যে আপনার কাছ থেকে 2,80,000 টাকা নিচ্ছে, আসলে কোনো কিছু ওট করে। জিক্সারের ভিতরে ফান আছে প্রচুর। আপনি খুব সহজে আপনি লিন করতে পারবেন, খুব সহজে ক্রুজ করতে পারবেন। জিক্সার দেখতে অনেক সুন্দর। রাতের বেলায় এই যে হেডলাইটটা, এই হেডলাইটটা দিয়ে আপনি মোটামুটি ফগ লাগে না। আমার কাছে মনে হয়েছে, আমি চালিয়েছি, ফগ লাগে না। অ্যান্ড জিক্সারের কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো সমাধান করা যায়। এবং কিছু একটা ইস্যু আছে বল রেসার নিয়ে, জিক্সারের বল রেসারটা খুব দ্রুত কেটে যায় সাসপেনশন হার্ড হওয়ার কারণে। তো এই ব্যাপারটা নিয়ে আমি সামনে একটা এক্সট্রা একটা ব্লগ করব, যে আমার সাথে কি ঘটনাটা ঘটেছিল, অ্যান্ড কোম্পানি সেটা আমাকে রিপ্লেস করে দিতে বাধ্য হয়েছিল। এই ঘটনাটা আমি আবার জানাবো নতুন একটা ব্লগ করে। বাট আমি মনে করি জিক্সার হচ্ছে তাদের জন্য যারা ইয়াং, একটু ক্রেজি টাইপের, যাদের পারফরমেন্স দরকার, লুকস দরকার, রিসেল ভ্যালু দরকার, এবং সাথে একটু মাইলেজও দরকার, তারা জিক্সার নিবে। জিক্সার আসলেই ফান টু রাইড বাইক। আমি 8,200 কিলো চালানোর পরে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, জিক্সার একটা বেস্ট বাইক।